আপনার মাটি নেই, তার মানে আপনি তায়াম্মুমও করতে পারতেছেন না, অজু করতে পারতেছেন না। এই অবস্থা আপনি কী করবেন? এই অবস্থাতে বিনা অজুতে বিনা তায়াম্মুমে আপনাকে সালাত আদায় করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি সালাত আদায় করার পর এরপরে আপনি এমন জায়গায় এসে অবতীর্ণ হলেন বা এমন জায়গায় এসে নামলেন যেখানে আপনি পানিও পেলেন অথবা মাটি পেয়ে গেলেন, তাহলে কি আপনি আবার পুনরায় অজু করবেন এবং সালাত আদায় করবেন? না, আর পুনরায় সেটা করতে হবে না। যেই অবস্থাতে আপনি সালাত আদায় করে নিয়েছেন ওটাই হয়ে গেছে, আপনাকে আবার পুনরায় সালাত আদায় করতে হবে না। এবার আসুন যে তায়াম্মুমটা আপনি কিভাবে করবেন। মাটি দিয়ে যে তায়াম্মুম করবেন, এই যে তখন বললাম মাটি দ্বারা তায়াম্মুমের কথা, এখন তায়াম্মুমটা আপনি কিভাবে করবেন সেটাও আমাদেরকে জানা উচিত। তায়াম্মুম করতে হবে প্রথমত নিয়তকে পরিশুদ্ধ করা, মানে আপনি যে তায়াম্মুম করবেন মাটি দ্বারা সেটাকে আগে মনে মনে সংকল্প করেন, অতঃপর আপনি বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে পবিত্র মাটিতে 2 হাত, বিসমিল্লাহ বলে পবিত্র মাটিতে 2 হাত মেরে ফু দিয়ে ঝেড়ে ফেলে মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত 2 হাত মাসা করবেন। আবার বুঝুন, আপনি 2 হাত, এই 2টা হাতকে মাটিতে আগে এভাবে রাখেন, রাখার পর এরপর আপনি কী করবেন, হাতগুলোকে উপরে উঠাবেন, উপরে উঠিয়ে এই 2 হাতকে আপনি ফু দিবেন, 2 হাতের মধ্যে এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পর অতঃপর আপনি কী করবেন, মুখমণ্ডল মাসা করবেন, মুখমণ্ডল মাসা করবেন। এরপরে আপনি আপনার কবজি পর্যন্ত 2 হাতকে কী করবেন, এভাবে মাসা করবেন। আশা করি বুঝছেন।